7% জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নমনীয় ও বিনিয়োগ বান্ধব মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রাস্ফীতি যাতে না বাড়ে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে আগামী 6 মাসের মুদ্রানীতিতে। তবে গতানুগতিক এ মুদ্রানীতি বিনিয়োগ কতটুকু বাড়াতে পারবে তা নিয়ে সংশয় আছে বিশ্লেষকদের। বছরের শুরুতেই তিন মাসের রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে, বেসরকারি বিনিয়োগে দেখা দেয় ভাটা। তাই জানুয়ারি জুন মেয়াদে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 15.5% ধরা হলেও ব্যবহার হয়েছে 13%-এর মতো। সরকারি খাতে ঋণ ব্যবহারের চিত্র একই। তাই বিনিয়োগ চাঙা করে কর্মসংস্থান সৃষ্টি নতুন মুদ্রানীতির লক্ষ্য, জানান গভর্নর। গাড়ি চলছে, এখন হঠাৎ করে গাড়ির গতি বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দিয়ে আমরা একটা অস্থিরতা তৈরি করতে চাই না। সেই জন্য একই রকমের একটা স্টান্স নিয়ে এই মুদ্রানীতি এসেছে এবং তার জন্য ইনক্লুসিভ গ্রোথকে সাহায্য করা। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতকে উৎসাহিত করতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 15%, আর সরকারি খাতে তা ধরা হয়েছে 23.7%। এছাড়া রপ্তানিকারক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য চলতি অর্থবছর $50 কোটি তহবিল ছাড় করার কথাও জানান গভর্নর। $500 মিলিয়ন মানে কত? 5,40,000 কোটি টাকার নতুন বিনিয়োগ আমরা কিন্তু ব্যবস্থা করলাম। সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি নমনীয়, অনেক বেশি বিনিয়োগ বান্ধব এইবারের মুদ্রানীতি। সুদের হার না কমলে বিনিয়োগ উৎসাহিত করা বেশ কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে নতুন মুদ্রানীতিতে সুদের হার কমাতে মূল্যস্ফীতি 6-এর নিচে নেবার ইঙ্গিত আছে, তবে দুষ্ট ঋণ আদায়ের পরিকল্পনা নেই ততটা। ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক শক্তি বাড়াতে হবে যাতে তারা লোনগুলোকে ম্যানেজ করতে পারে এবং লোনগুলো এইভাবে দ্রুত ব্যাড লোনে পরিবর্তিত না হয়। যত কম ব্যাড লোন হবে ইকোনমিতে ততই ব্যাংকিং খাতে সবার জন্য ভালো। 7% প্রবৃদ্ধি অর্জনে সরকারি বেসরকারি খাতে ধরা ঋণের পরিসীমা যথেষ্ট বলেও জানান অর্থনীতিবিদরা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শাওন হাসনাত। বিস্তারিত জানবো তার কাছে। শাওন হাসনাত, প্রথমেই জানতে চাই যে মুদ্রানীতির সঙ্গে এই যে আমাদের বিনিয়োগের যে প্রত্যক্ষ সম্পর্কটি আছে সেই সম্পর্কটি আসলে কোথায় এবং মুদ্রানীতি কিভাবে বিনিয়োগকে উৎসাহিত করতে পারে? আসলে মুদ্রানীতির সাথে বিনিয়োগের সম্পর্ক আছে, তবে খুব যে বেশি সম্পর্ক আছে তা না। তবে এই মুদ্রানীতি আসলে আগামী 6 মাসের জন্য মুদ্রানীতি দেওয়া হয়। এই 6 মাসে আসলে মুদ্রানীতির মাধ্যমেই মানে আমরা যতটুকু ব্যাংক থেকে, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোকে এক ধরনের একটা নির্দেশনা দেওয়া হয় যে বেসরকারি খাতে এবং সরকারি খাতে কি পরিমাণ ঋণ প্রবাহ ছাড়া হবে। আপনি জানেন বিনিয়োগকারীরা বা উদ্যোক্তারা সাধারণত ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন। সেক্ষেত্রে এই লক্ষ্যটা যত বেশি থাকে, মানে যতবারই বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি বেশি ধরা হয়, সেক্ষেত্রে তার মানে বাজারে খুব বেশি অর্থের ছড়াছড়ি হয়। আবার এটার একটা কুফলও রয়েছে, যেমন এর ফলে কিন্তু জিনিসপত্রের দামও বেড়ে যাওয়ার, মানে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার একটা বিষয় থাকে। এই কারণে বাংলাদেশ ব্যাংক, যেমন গভর্নর বললেন যে গাড়ি চলছে তো চলছেই, কিন্তু সেটার স্পিড আমরা খুব বেশি কমাচ্ছিও না, আবার খুব বেশি বাড়াচ্ছিও না। মানে একদিকে তিনি সতর্ক রাখছেন যেন মূল্যস্ফীতি বেড়ে না যায়, আবার আরেকদিকে বিনিয়োগকারীদের কাছে যেন অর্থের সংকট না হয়, বিশেষ করে ব্যাংক ঋণের, সেই ব্যবস্থাটিও রাখছেন। এই কারণে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 15% ধরা হয়েছে, যদিও গত বছরের তুলনায় 0.5% কম। আর মূল্যস্ফীতি কম থাকলে আসলে কি সেটা সুদের হার কমাতে একটা সহায়তা করে, কারণ মূল্যস্ফীতি যতই কমবে সুদের হারও সেক্ষেত্রে কমে আসার একটাই। আর সুদের হার কমে গেলে সাধারণত বিনিয়োগকারীরা বিনিয়োগে উৎসাহিত বোধ করেন। এই যে আমরা জানি যে মুদ্রানীতির মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক এক ধরনের সীমা বেঁধে দিল যে কি পরিমাণ মুদ্রা বাজারে নতুন করে বিনিয়োগ করা যাবে, কিন্তু এই নতুন করে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের ঠিক মতো ব্যাংকগুলো নির্ধারণ করতে পারছেন কিনা, কোন কোন খাতে কিভাবে বিনিয়োগ করলে পরে এবং সিকিউরড বিনিয়োগ হবে, একই সঙ্গে ওই বিনিয়োগটা প্রবৃদ্ধি অর্জন করবে, অর্থাৎ লাভজনক বিনিয়োগে নিরাপদ বিনিয়োগ, একই সঙ্গে ইম্প্রোভাইজেশন আছে বিনিয়োগের মধ্যে, এই জিনিসগুলি আলাদা আলাদাভাবে দেখার কোনো সুযোগ আছে কিনা, নাকি এটা শুধুমাত্রই সংখ্যা? হ্যাঁ, এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে এই ঋণ প্রবাহ যখনই দেওয়া হচ্ছে বাজারে, তো সে ঋণটা আসলে প্রকৃত বিনিয়োগকারীদের হাতে পৌঁছচ্ছে কিনা, বা সে বিনিয়োগটা আসলে মানে সে টাকাটা আসলে ঋণের টাকাটা বিনিয়োগে ব্যবহৃত হচ্ছে কিনা, এটা কিন্তু আসলে একটা খুব তদারকির বিষয়। বাংলাদেশ ব্যাংকের একবারে যে এই তদারকির এটার একটা মানে চূড়ান্ত পর্যায়ের একটি অবস্থা রয়েছে তা কিন্তু না। হয়তো কিছুটা রেগুলেশন থাকে, ব্যাংকগুলোকে একটা নির্দেশনা দেওয়া থাকে যে এসএমই, কৃষি বা বিভিন্ন খাতে হয়তো ঋণ যারাই চাবেন
তাদেরকে যেন ঋণে না করা হয় বা তাদেরকে যেন ঋণ দিতে উৎসাহিত করা হয়। অন্যান্য ক্ষেত্রে সেটা একটু সংযত থাকে বা একটু রিজার্ভ থাকে, কিন্তু এটা যে সবসময় যে একবারে ঠিকমতো চলছে তা কিন্তু না। অনেক ক্ষেত্রে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।